হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য ষষ্ঠাঙ্গ ধন্যবাদ প্রণতি নিবেদন করি এবং তৎপরে গুরুপদ পদ্মের হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজির শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি নিবেদন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি এবং সকলের শুভেচ্ছা সুআশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব আসন্ন একাদশী সম্বন্ধে। ইতিপূর্বে আপনারা একাদশী সম্বন্ধে কিছু কথা শ্রবণ করেছেন, কবে একাদশী বা কি। আজকে একাদশীর মাহাত্ম্য বা এই একাদশী ব্রত পালন করলে কি হয় সেই বিষয়ে গ্রন্থ আমাদের যা জানিয়েছেন আমরা সেই কথা আজকে আলোচনা করব। অর্থাৎ গ্রন্থ ধরে আজকে কিছু আমরা পাঠ বা আলোচনা করব পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে। তো প্রথমেই বলে নিই, এই পাপ মোচনী একাদশীটি হচ্ছে এবারে সামনের মঙ্গলবার দিন, অর্থাৎ ইংরেজির হচ্ছে 25 তারিখ, 25শে মার্চ, এবং পরের দিন 26শে মার্চ বুধবার দিন পালন হবে সকাল 9:43 মধ্যে, পূর্বাহ্ন 9:43 মধ্যে এই ব্রতের পালন। এখন আমরা শ্রবণ করব এই ব্রত পালন করলে কি হয়, কিভাবে এই ব্রতের কথা কে কখন কাকে বললেন, এর প্রামাণিকগুলো কি আছে সেই সম্বন্ধে কিছু আলোচনা করব। তবে তার আগে আপনাদের আবার আরেকটি কথা আমি জানিয়ে দিই যে আমাদের পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম শ্রীক্ষেত্র পুরীধামে দর্শনের ব্যবস্থা করেছেন, তার উপস্থিতিতে সেখানে উৎসব হবে স্নান যাত্রায়, জগন্নাথের স্নান যাত্রা। অনেকেই পুরীধাম যাচ্ছেন, সাধুসঙ্গে যারা যেতে চান, গুরুপাদ পদ্মের সান্নিধ্যে যারা যেতে চান, তারা অবশ্যই আগে থেকে জানিয়ে দেবেন আমাদের নাম বা যেভাবে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হয় তার জন্য আধার কার্ড প্রভৃতি যা লাগে এগুলো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে জেনে নেবেন এবং শীঘ্রের মধ্যেই টিকিট বুক করিয়ে নেবেন, কেননা খুব সময়কালে রিজার্ভেশন পাওয়া যায় না। এত এত ভক্তের কথা আমরা আগেও কয়েকবার বলেছিলাম, আবার ইউটিউবে এখানেও জানিয়ে দিচ্ছি। যারা আমাদের গৌড়ীয় সমিতিতে গুরুপাদ পদ্ম কর্তৃক কৃপা নির্দেশিত হয়ে পরিচালিত হয়ে যে অনুষ্ঠান হচ্ছে স্নান যাত্রায় শ্রীক্ষেত্র পুরীধামে, তো সেখানে যারা উপস্থিত হতে চাইবেন, গুরুপাদ পদ্মের সঙ্গে থেকে যারা এই দর্শনগুলো করতে চাইবেন, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। 8250114737 এখানে আপনার ডিটেলস জেনে যাবেন। তো আসুন এখন আমরা আলোচনা করি পাপ মোচনী একাদশী সম্বন্ধে। পাপ মোচনী একাদশী কবে এবং তার পালনের সময় কি সেটি বললাম। এরপরে একাদশীটা কি, এই একাদশী ব্রত পালন করলে কি হবে, শাস্ত্র গ্রন্থ আমাদেরকে কি জানিয়েছেন, মহাজন মহাপুরুষ তারা আমাদেরকে কোন কথা বলছেন, তার রেফারেন্স কি, সেই কথা আমরা আজকে নিচ্ছি। এখন গ্রন্থ ধরে কিছু আলোচনা বা পাঠ করব। পাপ মোচনী একাদশী। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, কেনই বা প্রসিদ্ধ, তা কৃপাপূর্বক সবিশেষ বর্ণন করুন। কে বলছেন? মহারাজ যুধিষ্ঠির। কাকে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। একাদশী সর্ব সুখদাত্রী, সর্বসিদ্ধি প্রদায়িনী ও সর্ব শুভপ্রদা বলে লোকহিতকর, সবার হিত বা মঙ্গল করে থাকে। সর্ব পাপ হতে নিস্তার বা মোচন করে বলে এই একাদশী পাপ মোচনী একাদশী নামে প্রসিদ্ধা। সমস্ত পাপ মোচন করে, আমি আগেও বলেছিলাম, আবার আজকে গ্রন্থের থেকে আমরা আলোচনা করছি। রাজ চক্রবর্তী মান্ধাতা লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করলে তিনি যা বলেছিলেন আমি সেই বিচিত্র উপাখ্যানটি আপনার নিকট বর্ণন করছি, শ্রবণ করুন। কে বলছেন এই কথা? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। কাকে বলছেন? যুধিষ্ঠির মহারাজকে। কি বললেন না, পুরাকালের একটি ঘটনা বলছেন। রাজ চক্রবর্তী মান্ধাতা লোমশ মুনিকে যে ঘটনা বলেছিলেন আমি সেটি আপনাকে বলছি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে বর্ণন শুরু করলেন। পুরাকালে চৈত্ররথ নামক এক অতি মনোরম উদ্যানে মুনিগণ বহু কালাবধি তপস্যা করতেন। পূর্বে তপস্যা করতেন উদ্যানে, সেই উদ্যানের নাম ছিল চৈত্ররথ, সেখানে মুনিগণ তপস্যা করতেন। তথায় মেধাবী নামক এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জুঘোষা নামে এক বিখ্যাত অপ্সরা বশীভূত করার চেষ্টা করতে লাগলো। এসব
মায়ার পরীক্ষা আসে মায়া কর্তৃক। তো যাই হোক, এখানে এইভাবে বলছেন ঋষিকে বশীভূত করতে চেষ্টা করলো, কিন্তু ঋষির শাপ ভয়ে সে আশ্রমের ক্রোশ মাত্র দূরে বাস করত। আশ্রমে গিয়ে এইভাবে সেই ঋষিকে বা মেধাবী মুনিকে সে কিছু করতে চাইলো না মঞ্জু ঘোষা। কেন না, অন্যান্য মুনি ঋষিরা যদি আবার অভিসম্পাত করে, তাহলে সেই ভয়ে সে কি করলো, মঞ্জু ঘোষা খুব ভালো বীণা বাজাতো। এখন সেই বীণা যন্ত্র নিয়ে মঞ্জু ঘোষা প্রায় ক্রোশখানেক দূরে অবস্থান করছে, এবং সেটি এখানে বর্ণন করছেন যে সে নিজ গৃহে বীণা যন্ত্রে মধুর কণ্ঠে উত্তম সঙ্গীত গাইত। পুষ্পচন্দনে ভূষিতা ও সঙ্গীতরতা সেই মঞ্জু ঘোষাকে অবলোকন করে কামদেব মনোহর রূপে তার শরীরে অবস্থান করল। মঞ্জু ঘোষা তখন সেই কামদেবের সেনা রূপে পরিগণিত হলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে দর্শন করে কামস্বরে পীড়িতা হলো, কারণ সেই নবযৌবন সম্পন্ন ঋষি দ্বিতীয় কামদেবের ন্যায় বিরাজ করছিলেন। তিনি পিতা চ্যবন ঋষির মনোরম আশ্রমে বাস করতেন। সেখানে চ্যবন ঋষিও ছিলেন, যিনি হচ্ছেন মেধাবীর পিতা। মঞ্জু ঘোষা তার প্রতি কামাসক্ত হয় হস্তে শব্দায়মান বলয়, চরণে নূপুর ও কটিদেশে মেখলায় সুশোভিত হয়ে মধ্যে মধ্যে ঋষির আশ্রম সন্নিধানে গমন করতে লাগলো। অর্থাৎ পায়ে নূপুর রয়েছে, হাতে চুড়িবালা প্রভৃতি রয়েছে, তাই সেখানেই সেই ঋষির আশ্রমের পাশেই সেখানে সে ঘোরাঘুরি এবং সেই ধরনের সেই যে নূপুর চুড়ি প্রভৃতি রয়েছে তার থেকে শব্দ বের করে এইভাবেই তাকে একটু জাগ্রত করতে চাইলো, নিজের দিকে আকর্ষণ করতে চাইলো। তাকে মেধাবী ঋষিকে। তো ঠিক এইভাবেই যখন করছে, তখন সেই অপ্সরা মুনিকে নানা ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করলো। এইভাবে নানা রকম ভাব দেখে অবশেষে মুনির মন কিন্তু জয় করেছে। অতঃপর হস্তের বীণাটি ভূমিতে রেখে মুনিকে আলিঙ্গন পাশে বদ্ধ করলো। বায়ুবেগে কম্পিতা লতা যেমন বৃক্ষকে অবলম্বন করে সেই রূপ মঞ্জু ঘোষা বলপূর্বক আলিঙ্গন করলে মুনিও রমণী প্রবৃত্ত হলো। এই রূপে বহুকাল একসঙ্গে বসবাসের পর মঞ্জু ঘোষা দেবলোকে যাবার জন্য মেধাবীকে বলতে লাগলো, হে প্রভু, আমি এরপর নিজ দেশে গমন করি। এইভাবে বহুকাল অতিবাহিত হলো। এখন মঞ্জু ঘোষা কিন্তু নিজ স্থানে ফিরে যেতে চাইছে, এবং এটাই হয় যখন তাদের এইরকম এই আনন্দ বা জড় আনন্দ উপভোগ, জড়রস ইত্যাদি এই সমস্ত যখন আনন্দ উপভোগ হয়ে যায়, তখন কিন্তু আর সেখানে সে থাকতে চায় না সাধারণত। তাই এখানে মঞ্জু ঘোষা কিন্তু নিজের কার্য সেরে এরপরে চলে যেতে চাচ্ছে। আসলে তার তো কাজ হয়ে গেছে, কাজ ছিল ঋষিকে বা মুনিকে এই জিনিসটা করা, তার চ্যুতি ঘটানো, ভজনোচ্যুতি, সাধন ভোজন ইত্যাদি, তো সেটা তো হয়ে গেছে। যাই হোক, এখন আমি নিজে দেশে গমন করব, আমি যাবার অনুমতি, আপনি আমাকে যাবার অনুমতি প্রদান করুন। কথাগুলো কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। কাকে বলছেন? যুধিষ্ঠির মহারাজকে। এবং কোন কথা তিনি এখানে উদ্ধৃতি দিয়ে বলছেন না, পুরাকালে মান্ধাতা তিনি যে কথা লোমশ মুনিকে বলেছিলেন, সেই কথাগুলি এখানে পুনরায় বর্ণন করছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা আমার আপনার প্রত্যেকের কাছে। তো বলছেন যে যে পর্যন্ত প্রাতঃকাল উপস্থিত না হয় সেকাল পর্যন্ত আমার নিকট অবস্থান করো। এত সময় থাকার পরও যখন তিনি ফিরে যেতে চাইলেন সে অপ্সরা বা মঞ্জু ঘোষা, তখন মেধাবী ঋষি বলছেন যে এতটা সময় রয়েছে, তুমি আছো আমার কাছে, কিন্তু যে কাল পর্যন্ত প্রাতঃকাল না হচ্ছে ততক্ষণ তুমি যেও না, এই রাত্রিতে তুমি এখন যেও না, এই বলে তাকে নিবারণ করলেন। তো সেইভাবে তখন কিন্তু তার বয়স এইভাবে বৎসর 55 9 মাস 7 দিন, 55 বছর 9 মাস 7 দিন তাদের এইভাবে একত্রে কাটলো, অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর নিকট তা নিঃস্বার্থ বলে মনে হলো। মেধাবী ঋষি বা মুনি ইনি কিন্তু এই দীর্ঘকাল এতটা সময় বুঝতেই পারেননি, মানে এই সঙ্গগুলো এমনই যে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল তার কাছে অতি সামান্য মনে হবে। শুধু এরকমই নয়, আপনি একটা ভালো গল্পের বই পড়ছেন, আপনার যদি মন খুব লেগে যায় সেদিকে, আপনি যদি আপনার অভিনিবেশ হয়ে যায়, কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও আপনি বুঝতে পারবেন না। আপনি একটা টিভি দেখছেন, আপনার মনোমত হয়েছে, তাতে ভগবানেরই হোক আর জাগতেরই হোক, জাগতিকই হোক, যদি তার মনোমত হয়ে যায় তাহলে কিন্তু সেটা অনেকক্ষণ হলেও মনে হবে সামান্য একটু সময় হলো।
আর যদি তার মনোমতো বা পছন্দের না হয়, কেউ কিছু পাঠ করছেন, ক্লাস দিচ্ছেন, কেউ টিভি দেখছে বা আরও কোনো কিছু হচ্ছে, প্রোগ্রাম অনুষ্ঠান, তার যদি পছন্দ বা রুচিসই রুচিমতো না হয়, তাহলে কিন্তু হাই উঠবে, ঘুম আসবে। একটু পরেই সে অনেকক্ষণ মনে করবে যে এতক্ষণ হয়ে গেলে এখনো শেষ হলো না। অতঃপর এখানে মেধাবী ঋষির এটা খুব, তার কাছে যেহেতু তিনি সেইভাবে আপ্লুত প্রলুব্ধ হয়েছেন, এখন আকৃষ্ট হয়েছেন, এখন মেধাবী ঋষির কাছে এতটা সময় অতিবাহিত হয়েছে তিনি কিন্তু বুঝতেও পারছেন না। তো যাই হোক, এইভাবে প্রথমবার যখন অনুমতি চাইলেন মঞ্জু ঘোষা, তখন অবস্থান করতে বললেন, অবস্থান করলেন, থেকে গেলেন। এরপরে পরবর্তী সময় মণিবাক্য শ্রবণে মঞ্জু ঘোষা ঈষৎ হাস্য সহকারে তাকে বলল, হে নিষ্পাপ মুনিবর। এটা কখন বলছি? পরবর্তী সময়, মানে আগে একবার তাকে থাকতে বলেছেন, থাকা হয়ে গেছে, আবার বেশ সময় অতিক্রান্ত হয়েছে, অতিবাহিত হয়েছে। দ্বিতীয়বারে যখন আবার মঞ্জু ঘোষা বলছে, অনুমতি নিচ্ছে, তখনও সেই মুনিবর আবার কি বলছে, না না, তুমি এখনো যেও না, আরো একটু থাকো। তো এই তখন বলছেন তিনি, মঞ্জু ঘোষা, আমার সহবাসী আপনার যে কতকাল গত হয়েছে তা একবার বিচার করে দেখুন। শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন, হায় রে, যোশীর সঙ্গে কিনা তার এই এতটা সময়, কত সময়, 56 বছর অতীত হয়ে গেছে। আগে যখন প্রথমবার ছিল সেখানে দেওয়া আছে 55 বছর 9 মাস 7 দিন। এখন দ্বিতীয়বারে বলার পর যখন হিসেব করতে বললেন মঞ্জু ঘোষা, তখন দেখছেন 56 বছর আমার অতিবাহিত হয়েছে, অতিক্রান্ত হয়েছে। সাথে সাথে মুনির পরে যখন সেই বোধ এসেছে যে আমার কি হলো এতটা সময়, এই তখন মঞ্জু ঘোষার প্রতি রুষ্ট হয়েছে এবং অভিসম্পাত করেছেন। সাধারণ যে সমস্ত লোকজনেরা রয়েছেন যারা পারমার্থিক জগতে আসেননি, এই ক্ষেত্রে তারা অনেক রকম কথা বলবেন, বলতেই পারেন যে অভিসম্পাত করে দিলেন কেন মুনির, হ্যাঁ মঞ্জু ঘোষার কি দোষ ছিল, মুনি তো চেয়েছিলেন। হ্যাঁ, সেগুলো তো একরকম আলোচনা রয়েছে এখানে। গ্রন্থের এই বিচার, এই আলোচনা, এগুলো ভক্তদেরকে শিক্ষা দিচ্ছেন। ভক্তরা যারা ভক্তি স্কুলে ভর্তি হয়েছেন তারা এই কথাগুলো হৃদয়ঙ্গম করতে পারবেন। আর যারা হননি তাদেরকে কৃপা ভিক্ষা করতে হবে। তাহলে কৃপা ভিক্ষা করলে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই তত্ত্বগুলো তাদের কাছে প্রকাশিত হবে যে এমনটা কেন হলো বা কি। আমি সেই সমস্ত আলোচনা এখন যাব না, কেন আমাদের এত শর্ট টাইমের মধ্যে, অল্প সময়ের মধ্যে অত ডিটেলস আলোচনায় যাওয়াটা সম্ভব নয়। তাই গ্রন্থে এখানে যা দেওয়া আছে আমি সেই অনুসারে আপনাদের কাছে উপস্থাপন করছি বা পাঠ করছি বা কিছু আলোচনা করছি। তো এই বলে যোশীর সঙ্গে কিনা তার 56 বছর অতীত হয়ে গেছে, তখন মুনি মঞ্জু ঘোষার প্রতি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করে কম্পিত কণ্ঠে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমার সহিত অবস্থানে আমার মহা তপস্যার ফল নষ্ট হয়েছে, তোমাকে ধিক, তুমি পিশাচি হও। এখন তিনি তো মুনি ঋষি, এখন তার তো পাওয়ার তো রয়েছে, সুতরাং মুখ দিয়ে যা বেরোলো, বিরাট অভিসম্পাদ, পিশাচি হও, এই বলে শাপ প্রদান করলেন। মেধাবীর শাপে তার শরীর তৎক্ষণাৎ বিরূপ প্রাপ্ত হলো এবং সেখানে তার যে সৌন্দর্য, রূপ যা কিছু ছিল সব নষ্ট হয়ে বিরূপ প্রাপ্ত হলো। এই বলে শাপ প্রদান করেছেন যেহেতু, তার জন্যে সে বিরূপ প্রাপ্ত হয়েছে মেধাবীর অভিশাপে। এবং কোথাও আরো বর্ণন রয়েছে সে পিশাচত্ব প্রাপ্ত হয়েছে, বা এখানেও রয়েছে, সংক্ষেপে আমি সে কথা বলছি। মেধাবীর সাপে তার শরীর তৎক্ষণাৎ বিরূপ প্রাপ্ত হলো, তখন সে অবনত মস্তকে প্রণাম পূর্বক সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। কে? মঞ্জু ঘোষা। অবনত মস্তকে অভিসম্পাত করার পর কিছু বলেনি, সে উত্তর প্রত্যুত্তর করেনি, জোর হাতে প্রণাম জানিয়ে বলেন, কি করে আমার এই অভিসম্পাত মোচন হবে, আমি এর থেকে কি করে নিস্তার পাবো বা নিষ্কৃতি পাবো? তখন মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী নামক সর্বপাপ ও ক্ষয়কারিণী যে একাদশী আছে, সেই একাদশী ব্রতের ফলে তোমার পিশাচত্ব দূর হবে। পিশাচ হয়ে যাও বলেছিলেন, পরে পিশাচ হয়েও ছিলেন। হিমালয়ে গিয়ে তারপরে অবস্থান করতে করতে তার সেখানে প্রভুর কৃপা হয় ইত্যাদি কথাগুলি বিভিন্নভাবে বিভিন্ন স্থানে বর্ণন রয়েছে। এখানেও রয়েছে যে মেধাবী আবার অভিসম্পাত যেমন করলেন, আবার তিনি কৃপা নির্দেশও করলেন যে এই একাদশী ব্রত তোমাকে পালন করতে হবে, চৈত্র মাসীয় কৃষ্ণপক্ষে একাদশী ব্রত পালন করতে হবে। তার নাম হচ্ছে পাপ মোচনী। ওই একাদশীর ক্ষমতা রয়েছে সকল প্রকার পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার, নাশ করার। তো যে একাদশী আছে সেই ব্রতের ফল তোমার পিশাচত্ব দূর করবে, এই কথা মেধাবী বললেন। এই কথা বলে মেধাবী পিতার নিকট গিয়ে তাকে বললেন, হে তা তো, এক অপ্সরার সঙ্গে আমি মহা পাপ করেছি, সঙ্গদোষে আমার মহা পাপ হয়েছে, এর প্রায়শ্চিত্ত কি?
দেখুন এখানে খুব বোঝার জিনিস যে তিনি অর্থাৎ মেধাবী ঋষি তিনি কিন্তু বললেন সেই মঞ্জু ঘোষাকে যে তোমার পাপ যাবে কিসে, না এইভাবে এই একাদশী ব্রত পালন করলে। কেন না মঞ্জু ঘোষার কাছে তিনি বড়, তিনি ঋষি, তিনি মুনিবর, মঞ্জু ঘোষা তার চরণের শরণ নিয়েছে, এই জন্য মঞ্জু ঘোষাকে তিনি উপদেশ করলেন, একাদশীর মাহাত্ম্য জানালেন। তার ক্ষেত্রে এটি ঠিক। তাহলে যিনি নিজেই জানেন যে একাদশী ব্রতটি পালন করলেই পাপ মোচন হয়ে যায়, তাহলে তিনি নিজে করলেন না কেন? না এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সবার এটা বোঝার, নিজে নিজে বই খুলে মন্ত্র জপ পাঠ কীর্তন ইত্যাদি দ্বারা খুব বেশি কিছু অগ্রসর হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত না সেটা আমরা সাধু গুরু মুনি ঋষি বা বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দের কাছ থেকে প্রাপ্ত না হচ্ছে। তারা যদি দেন, সিদ্ধ মহাত্মারা যদি দেন, তাহলে তো খুবই মঙ্গল। সিদ্ধ মহাত্মা না হলেও তাদের অনুকম্পিত জন যদি থেকেও থাকেন, তাদের মুখ দিয়ে আসলেও আমাদের মঙ্গল, তাদের মুখ নিঃসৃত বাণী আমাদের শ্রবণ করতে হবে। তাই এখানে মেধাবী ঋষি, এত বড় একজন মুনি ঋষি হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার পিতৃদেবের কাছে গিয়েছিলেন এবং সেখানে চ্যবন ঋষি তার পিতা, তাই চ্যবন ঋষির কাছে গিয়ে জানালেন যে হে পিতা, আমি এরকম কাজ করেছি, আমার প্রায়শ্চিত্ত কি কি করে আমি তার থেকে নিস্তার পাবো। তখন আবার বলছেন যে তুমি এই একাদশী ব্রত পালন করবে। তাই বলছেন তদুত্তরে চ্যবন ঋষি বা চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সকল পাপ দূরীভূত হবে। দেখুন জগতে যেমন আমরা ভুল ত্রুটি অন্যায় করে ফেলি, তার নিবারণ বা প্রতিকারের ব্যবস্থাটাও ভগবান কিন্তু রেখেছেন। কারণ পুরো জগৎটা যা কিছু দেখছি আমরা, সমস্ত কিছু হচ্ছে ভগবানেরই মূল, ভগবানই মূল, ভগবান ছাড়া কিছু হতে পারে না। লোকে এর ওর কর্তৃত্ব দেখি, এই তো মানুষ চাঁদে যাচ্ছে আকাশ যাচ্ছে, ভগবান বলে আর কিছু আছে নাকি, এগুলি সব এদের সব আজগুবি কথা। একটা বাচ্চা ছেলে গৌড়ীয় মঠ মন্দির গৌড়ীয় মিশনের যে সমস্ত ভৃত্তানুভৃত্তরা রয়েছে, তাদের একটা বাচ্চার প্রশ্নের কাছে বড় বড় এমএ পিএইচডি আরো বড় সায়েন্টিস্ট যদি হয়ে আছেন, তারা হার স্বীকার করবেন এবং অবনত মস্তকে স্বীকার করতে হবে প্রত্যেককেই যে না, এই জগতে আমরা যতই বাহাদুরি জ্ঞানগম্য যা কিছু আমাদের থাকুক না কেন, যাই দেখে না কেন, মূল বড় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তার ইচ্ছাতেই জগৎ সৃষ্টি, তার ইচ্ছাতেই জগৎ রয়েছে, তিনি জগদীশ্বর, তার কৃপাতেই জগৎ চালিত। তা আসুন সেই পাপ তাপ দুঃখ দুর্দশা যেমন রয়েছে, তার থেকে নিস্তার বা প্রতিকারের উপায়ও ভগবান আমাদের দিয়েছেন। এই জন্য একাদশী তিথি বিভিন্ন ব্রতাদি রয়েছে, তার মধ্যে একাদশী তিথি বা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের অন্যত্র আলোচনাতে এটাও শ্রবণ করেছেন যে ভগবান নিজেই মাধব তিথি একাদশী রূপে প্রকটিত হয়েছেন জীবের দুঃখ দুর্দশা নাশ করার জন্য। দ্বাদশ মহাজনের অন্যতম যমরাজ তাকে বলে দিয়েছিলেন, যমরাজকে ভগবান বলেছিলেন আজ থেকে আর তাদেরকে তোমরা এখানে আনবে না, নরক ভোগ করাবে না, কাদেরকে, যারা একাদশী ব্রতাদি করবে। তো এইভাবে অনেকগুলো অপশন দিয়েছেন। ঊর্ধ্বপুণ্ড যারা ধারণ করে, যাদের গলাতে তুলসীর মালা থাকে, যাদের জিহ্বায় হয় হরিনাম উচ্চারিত হয়, তাদের ভূত প্রেত দত্ত দানব স্পর্শ করতে পারবে না, তাদের পাপ তাপ সহজেই ধুয়ে মুছে পরিষ্কার হবে। তবে হ্যাঁ, আমি আগেও বলেছি আবারও বলছি, এর মানে এটা নয় যে আমি গলায় মালা ধারণ করবো, ঊর্ধ্বপুণ্ড নেবো বা আরো কিছু আমি করবো, একাদশী ব্রত করবো আর পাপ করতেই থাকবো, তা নয়। অনিচ্ছাকৃত দুর্বলতাবশত ভুল করে যদি কোনো কিছু হয়ে যায়, সেগুলো ভগবান সব ক্ষমা করে দেবেন। যদিও ভগবান এখানে প্রত্যক্ষভাবে করছেন না, ভগবান বলছেন তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন তোমরা একাদশী করো, একাদশীর মধ্যে দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি চাও তোমার ভালো বা মঙ্গল, তাহলে তুমি এটা বরণ করতে পারো। তুমি যদি না চাও, তুমি যদি পাপ তাপ অপরাধ নোংরামি করে আবার যদি নরক ভোগ করতে চাও, তুমি সেটাও করতে পারো। ভগবান কোনোটাই আমাদেরকে ডিরেক্টলি বলছেন না বা কোনো প্রেসারাইজ তিনি করছেন না, শাস্ত্র রেখে দিয়েছেন, সাধু সন্ত গুরু বৈষ্ণবকে প্রেরণ করেছেন এবং বলছেন গো অ্যাজ ইউ লাইক, তুমি যা পছন্দ করবে সেরকম ব্যাস। তাই আমরা আমাদের পছন্দটা রুচিটা ঠিক করে নেব। এই রুচি বা পছন্দটা জানিয়ে দিন সাধু। ভগবানের কৃপায় জীব সাধু পায়, সাধু সঙ্গ হলে কৃষ্ণ ভক্তির উদয় হয়, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির মূলটাই হচ্ছে সাধু সঙ্গ। তো সাধু গুরু বৈষ্ণব আমাদের কি বলছেন, এই সমস্ত হরি কথাগুলো আমাদেরকে ভগবানের বাণী প্রসাদ আমাদের বিতরণ করছেন, আমরা শ্রবণ করলে আমাদের মঙ্গল হবে। তো পিতৃবাক্য শ্রবণ করে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলে তার সমস্ত পাপ বিদূরিত হলো এবং পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। তাই ব্রহ্মচারী, সন্ন্যাসী, গৃহস্থ যে যেখানে রয়েছে এই জগতে থাকলে আমাদের ভুল ভ্রান্তি পাপ তাপ এটা সেটা হয়, হতেই পারে, তার জন্য ভগবান রেখেছেন। তাই সেই একাদশী ব্রত আসবে, তখন সংকল্প করবেন, ভগবানের কাছে কৃপা ভিক্ষা করবেন, একাদশীকে প্রণাম করবেন, কৃপা ভিক্ষা করবেন, নিজের ভুলগুলো নিজের
পাপ অপরাধগুলো নিজেরা ভালো করেই জানি বা জানেন, সেগুলোর জন্য ভগবানের কাছে গর্হণ ক্ষমা প্রার্থনা করবেন, একাদশীর কাছে প্রার্থনা করবেন এবং বলবেন, হে একাদশী, হে মাধবতী, আমার সুমতি দাও, সুবুদ্ধি দাও, আমাকে বল দাও, যেন আমি আর দুর্বল হয়ে বা কোনো না কোনোভাবে প্রলোভিত হয়ে ওই সমস্ত কার্যের মধ্যে না চলে যাই যেগুলো ভক্তি বিরুদ্ধ কার্য। এই বলে কৃপা প্রার্থনা করবেন, হরিগুরু বৈষ্ণব স্মরণ করবেন, মাধবতীতে একাদশী ব্রত পালন করুন, দেখবেন খুব ভালো থাকবেন। আর পাপ তাপের এরকম ভাবে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পেতে হবে না। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালন ফলে পিশাচত্ব হতে মুক্ত হয়ে দিব্যরূপ ধারণ করে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করে তাদের যে কোনো পাপ উপস্থিত হোক না কেন, পূর্বজন্মের সঞ্চিত সমস্ত পাপই ক্ষয়প্রাপ্ত হয়। পূর্বজন্মের সঞ্চিত সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হবে। একাদশী খুব ভালো করে করবেন। মহাপ্রভু কত সুন্দর ব্যবস্থা করেছেন। কষ্ট করতে হয় না। যারা একাদশী করেন না, যারা সাধারণেরা রয়েছেন, আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন। একাদশী মানে আমরা গৌড়ীয় বা ইস্কনাদি যা রয়েছে 90% বেশি বোধহয় আমরা না খেয়ে থাকি না, উপবাস করি না। কেবল পঞ্চপ্রকার রবিশস্যাদি যেগুলি রয়েছে সেগুলো আমরা এই দিন বর্জন করি। ক্ষৌর কর্ম, চা পান ইত্যাদি বর্জন করি। আমরা প্রসাদ গ্রহণ করি ভগবানের। ফল মূল, দুধ, ছানা, সাবু, সটি, সবজি হয়তো কুমড়ো, পেঁপে, আলু, কাঁচা কলা, ফুলকপি এগুলো নেওয়া হয়। পটল, বেগুন, শাক, লাউ, মূলো, শিম, বরবটি ইত্যাদিগুলো এই দিন বর্জন করবেন। ব্যাস হয়ে গেল। রান্না করেও প্রসাদ পেতে পারবেন। লবণ, মরিচ ইত্যাদি দেওয়াই যায়, কোনো অসুবিধা নেই। তবে তেলটা সর্ষের তেল না দিয়ে মানে বাদাম তেল বা ঘৃত ঘি দিয়ে রান্না এগুলো করলেই ভালো। এগুলোই নির্দেশ করা রয়েছে। এই তো হয়ে গেল। আমরা সাধারণত আগে অনুকল্প একবার ছিল সারাদিনে, এখন গুরু বৈষ্ণব আমাদের অ্যালাউ করেছেন দিনে দুবার, এবং তারপরেও অ্যালাউ করেছেন, ঠিক আছে কেউ যদি না পারো ওষুধপত্র করছো এক আধবার নেবে দরকার হলে, কিন্তু যেগুলো একাদশীতে খেতে নেই সেগুলো খাবে না। একাদশীতে প্রভুর প্রসাদ অনুকল্প রূপে গ্রহণ করবে। যারা বাইরে টাইরে এদিক ওদিক রয়েছেন, সবসময় প্রসাদ না হলেও একাদশী দিনে ফলমূল যেগুলো পাওয়া যায় নিয়েও প্রভুকে স্মরণ করে তারপর সেগুলো গ্রহণ করতে পারেন। কেউ অফিসে আছে, চাকরি বাকরি, স্টুডেন্ট বা ইত্যাদি, এইভাবে শশা, কলা, পেঁপে এরকম নিয়েও মোটের উপর একাদশীর দিনে ভাত, মুড়ি, রুটি, হরলিক্স ইত্যাদি, ছোলা, ডাল এইগুলোকে বর্জন করতে হয়। তো এগুলো বর্জন করুন। আর সবচেয়ে বেশি কেন, এটা হচ্ছে উপবাস, ভগবানের নিকটে বাস, ভগবানকে চিন্তা করা, ভগবানকে নিয়ে থাকা। তো এইভাবে উপবাস করলে ভগবান প্রসন্ন হয়ে যাবেন, তার কথা মনে থাকবে, আর তার কথা মনে থাকলে তিনি প্রসন্ন। আর সুযোগ মতো যার যেমন সম্ভব সেই অনুসারে হরিনাম মহামন্ত্র করবেন। দীক্ষিত ভক্তরা তো এদিন মহামন্ত্র জপের পরিমাণ অবশ্যই বাড়ান। যারা সাধারণেরা রয়েছেন তারাও এইভাবে করেও জপ করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক 1 2 3 4 5 6 7 8 9 10। ফার্স্ট রাউন্ডে 10, 10 10 100, আবার 1 2 3 4 5 6 7 8। এখানে 108 যারা জপ করেন এভাবে করে জপ করতে পারেন। আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম প্রথমেই মালা ধরিয়ে দেন না, আগে কর জপের কথা বলেন, তারপরে বেশ কিছুদিন করার পরে দেখলে, যখন তিনি দেখেন এক্সপার্ট হয়েছে বা রুচি হয়েছে, তখন তিনি মালা প্রদান করেন ক্ষেত্র বিশেষে, না হলে একবারই দীক্ষার সময়। ভালো থাকুন সকলে। আজকের মতো এখানেই আলোচনায় আমি বিরতি দিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী পোস্টে। তবে তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। নেতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। রাধে রাধে।